অসুস্থ, তাই চিকিৎসা নিতে এসেছেন হাসপাতালে। কিন্তু এখানে এসেও বিপত্তি, স্বাভাবিক হাঁটাচলাও যার জন্য কষ্টের, তাকেও বইতে হচ্ছে ৫ তলা ভবনের সিঁড়ি। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি লিফটই গেল ৪ মাস ধরে অচল। এতে চতুর্থ ও পঞ্চম তলায় সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের এই যে পায়ে ব্যথা অথবা সিজারের বাচ্চা নিয়ে যখন ছেলে সন্তান নিয়ে আসে মা জননীরে ওঠে, তখন কিন্তু খুব ভয়াবহ কষ্ট হয়। চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, শারীরিকভাবে অসুস্থ এবং বৃদ্ধদের পক্ষে সিঁড়ি বেয়ে ওঠা কঠিন হয়ে পড়ছে। এই যে লিফটটা চালু হয় তাড়াতাড়ি আমার এই ভাঙ্গা পাওয়া লইয়া এই যে কয় মাস থেকে বন্ধ রয়েছে, লিফটটা ঠিক হয় তাকে চালু করে বুঝছেন। আর আমাকে তো এই যে ভাঙ্গা পাওয়া দিয়ে থাকলে উঠতে নামতে অনেক কষ্ট, লিফট থাকলে তো আমার কষ্ট হতো না। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও লিফট সচল করার জন্য কোনো উদ্যোগ নেয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বলছেন হাসপাতালের কর্মচারীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রক্ষণাবেক্ষণের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই লিফট দুটি বন্ধ আছে। শীঘ্রই লিফট চালু হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কর্তৃপক্ষের যোগাযোগ করে লিফট ঠিক করার জন্য, এবং আপনারা জানেন যে আমাদের সরকারিভাবে কোনো লিফটম্যানের পদ নাই, এই জন্য আমরা উপযুক্ত লোক দিতে পারছি না। আমরা ইতিমধ্যে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে মৌখিকভাবে এবং চিঠির মাধ্যমে আমরা জানানো হয়েছে যে আমাদের লিফট সচল করার জন্য। আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো যে আমাদের ১০০ বিশিষ্ট হাসপাতালে কোনো র্যাম্প সিঁড়ি নাই, সেজন্য কিন্তু প্রতিনিয়ত রোগীদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করছে যে খুব শীঘ্রই লিফটম্যান এবং যে কারিগরি যে ত্রুটিগুলো আছে লিফটের, সেটা সারানোর ব্যবস্থা করবে। ২০২৩ সালের নভেম্বর মাসে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ১ বছর পর সেটি সার্ভিসিংয়ের কথা থাকলেও আর সেটি হয়ে ওঠেনি, যে কারণে ৪ মাস ধরে বন্ধ লিফট দুটি।